নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে আসছি আপনাদের জন্য আমি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ার ঘন্ট। এটা একদম বাঙালি খাবার এবং খুবই চাল কুমড়ার মধ্যে আমরা সবাই জানি যে খুবই পুষ্টিকর উপাদান রয়েছে এবং প্রচুর এর ভিতরে জল রয়েছে। তো চলুন আমরা রান্নাটা শুরু করে দিই। একদম সিম্পল উপকরণ, কোনো কিছু লাগবে না, মাত্র দুইটা উপকরণে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার ইলিশ মাছের মাথা লাগছে, চাল কুমড়া আমি কুচিয়ে রেখেছি, লাগছে আমার ময়দা, কাঁচামরিচ আর রাঁধুনি আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, যেটা আমি পরে দেব। তো আমি শুরু করে দিই রান্নাটা। তো প্রথমে আমি হলুদ আর লবণ মাছটিকে লাগিয়ে নিচ্ছি। আমার এর সাথে মাছের যে ইলিশ মাছের পেটের যে পেটাটা আছে, মানে আমরা বলি লুকা, সেটাও আছে, মাখিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটা সাদা তেলে করব, তেলটা দিয়ে দিয়েছি, মাছটা আমি দিয়ে দিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মধ্যে আমি দিয়ে দেবো আমার ফোড়নগুলা। দেখুন আমি শুকনা মরিচ রেখেছি একটি, দিয়ে দিলাম। আচ্ছা, ঝালটা দিয়ে দেবো। এটা ছিটবে, একটু ঢাকা দিয়ে দিলাম। প্রথমে কিছু আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি। আমি রাঁধুনিটা কিন্তু প্রথমে দিলাম না, এর কারণে যে পুড়ে যাবে। এখন আমি রাঁধুনিটা দিয়ে দেব। এখন আমি আস্তে আস্তে আমার চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো। দেখুন জল বেরিয়ে গেছে। এটার মধ্যে সামান্য একটু জল দেবো, বেশি না। দেখুন একটু, যেহেতু এটা জল বেরিয়েছে আর আমার জল লাগবে না, এর নিজের জলেই এর সেদ্ধ হবে। যাই হোক, আর কোনো কিছু করার নেই। আমি একটু পরে মাছগুলা দিয়ে দেবো। ওকে, 5 মিনিট পর তো আমরা ফিরে আসছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। আর একটা মুড়ো আমি রেখে দিয়েছি, ওটা সাজাবো। শুকনো মরিচের গুঁড়াটা, এটা আমি ভেঙে ভেঙে দেবো, যাতে স্বাদ সব জায়গায় পৌঁছায়। নাড়াচাড়া করছি, ঢেকে রাখি। তো আমার মনে হয় এটা সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট।
অনেক সুন্দর হয়েছে দেখেন। এখন আমার বাকি উপকরণগুলো দেব। এখানে আমি 2 চা চামচ ময়দা রেখেছি, এটা আমি গুলিয়ে দিয়ে দেব। দেখুন, ব্যাস, এটা একটু থিকনেস আসবে। এর মধ্যে আমি দিয়ে দেব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। সামান্য চিনি দিচ্ছি, চাল কুমড়া একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, চিনিটা দিলাম। তো ফ্রেন্ডস, আমার রান্নাটা কমপ্লিট একদম। আপনারা যদি চান উপর থেকে আরেকটু পরিবেশনের আগে একটু জিরার গুঁড়া দিতেই পারেন, আমি দিচ্ছি। এই যে দেখুন, বাস, তাহলে কি জিরার গুঁড়াটার সেন্ট একটু থাকবে, মানে অনেক সময় ধরে। আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন, এটা আলাদাভাবে কোনো কিছুই সাজানো নেই, এতটা সুন্দর হয়েছে। আর আমি ভাজা মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে চাল কুমড়ার ঘন্ট। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অন্নপূর্ণা কুকিং শোটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আমাকে এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।